অন্তর্বর্তী সরকার যেন রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না করে এমন আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিকেলে রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। এ সময় দলের অন্য নেতারা বলেন, পতিত সরকার ইতিহাস বিকৃত করে দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে গেছে। তারা ক্ষমতাকে স্থায়ী করতে হরণ করেছে গণতন্ত্র। বিস্তারিত আওলাদ বাবলুর প্রতিবেদনে। পাক হানাদাররা পরাজয় নিশ্চিত টের পেয়ে জাতিকে মেধাশূন্য করতে ১৯৭১ সালের ১০ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের প্রথম সারির বুদ্ধিজীবীদের হত্যা করে। বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সেই সূর্য সন্তানদের স্মরণে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভায় অংশ নেন বিএনপির নেতারা। এ সময় হাসিনা সরকারের সমালোচনা করে বিএনপির নেতারা বলেন, শুধু ক্ষমতায় স্থায়ী করতে পতিত স্বৈরাচার ইতিহাস বিকৃত করেছে। তারা পরিকল্পিতভাবে উদীয়মান মেধাবীদের ধ্বংস করে শেষ করেছে শিক্ষা ব্যবস্থা। বিগত ফ্যাসিবাদের সময়ে একটি সিস্টেমেটিক ওয়েতে বিভিন্ন প্রক্রিয়ায় বাংলাদেশের টোটাল শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার জন্য একটা প্রকল্প নেওয়া হয় এবং যার মধ্যে তারা অনেকাংশে সফল হয়েছে। কিন্তু তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ তারা তাদের দলের সমৃদ্ধির জন্য ব্যস্ত ছিল। জনজীবনে কোনো পরিবর্তন তারা আনতে পারেনি এবং বাংলাদেশের গণতন্ত্রকে তারা ঝেঁটিয়ে বিদায় করেছে এবং একটি একদলীয় রাষ্ট্রে পরিণত করেছে বাংলাদেশে। আজকের দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়েছে, ঠিক একই কথা বিবেচনায় এনে যাদের রক্তের বিনিময়ে প্রথম স্বাধীনতা অর্জিত হয়েছিল সেই অপরাধীদের নতুন করে চিহ্নিত করে তাদেরকে আইনানুগ শাস্তির বিধান জানাতে হবে। এ সময় অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টার রাজনৈতিক দলগুলো নিয়ে করা উক্তির প্রতিবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, এমন কোনো কথা বা কাজ করা উচিত নয় যেখানে মানুষের আশা ভরসা নষ্ট হয়। অন্তর্বর্তী সরকারকে সতর্ক থাকতে হবে, রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানানো যাবে না। যে রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য কাজ করছে, এটা অত্যন্ত মারাত্মক একটা অভিযোগ। আমি তীব্রভাবে প্রতিবাদ করছি এবং আমি মনে করি যে এই ধরনের উক্তিটা প্রত্যাহার করা উচিত। এবং আমি এটা মনে করে দিতে চাই যে দয়া করে রাজনৈতিক দলগুলোকে বা রাজনীতিকে আপনাদের প্রতিপক্ষ বানাবেন না। হাসিনার দোসররা সক্রিয়, সুতরাং পতিতরা যেন ফিরতে না পারে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির মহাসচিব। সেখানে আজকে যদি আপনি বলেন যে আমরা আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা। চেয়ারম্যান বলেছেন, আমরা বলছি